আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী পার্ট ৭ আমরা এখানে অ্যান্টাবিমা এটা নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর যে বিজ্ঞান প্রথম অধ্যায়টা আমরা করছি ওকে সো একটু আমাদের কিন্তু বিজ্ঞানের যে বিষয়গুলো বায়োলজিক্যাল যে বিষয়গুলো আছে অর্থাৎ আমাদের এখানে বায়োলজি মানে জীববিজ্ঞানের যে অংশটুকু আছে এখানে বোঝার মতো যে বিষয়গুলো আছে তার থেকে বেশি ইম্পর্টেন্স আমাদের মুখস্থ করা ওকে আমি শুধু আপনাকে এখানে দেখাচ্ছি যে কোন কোন বিষয়গুলো আপনাকে পড়তে হয় ভালো করে যেখান থেকে এমসিকিউ হবে আর যেগুলো আমাদের এখানে ফিজিক্স বা কেমিস্ট্রি থেকে আছে সেগুলো আমি আপনাকে ইনশাল্লাহ বুঝাই দেবো অ্যান্টাবিমা অ্যান্টাবিমা হচ্ছে প্রোটিস্টা রাজ্যভুক্ত আরেকটি এককোষী জীব। তার মানে এখানে অ্যান্টাবিমা হচ্ছে কত কোষী? এককোষী। এবং কোন রাজ্যের অন্তর্ভুক্ত এখানে? প্রোটিস্টা। খালি চোখে এদের দেখা যায় না। ওকে? এদের দেহে কোনো নির্দিষ্ট আকার নাই কারণ এরা সর্বদা অ্যামিবার মতো আকার এবং আকৃতি পরিবর্তন করতে থাকে। তার মানে এখানে এই অ্যান্টাবিমারা কার মতো আকার আকৃতি পরিবর্তন করে এখানে? অ্যামিবার মতো এখানে। কার মতো? অ্যামিবার মতো। এদের দেহ স্বচ্ছ জেলিন না এখানে। তার মানে এদের দেহ এটা আমাদের ইম্পর্টেন্স এটা। হ্যাঁ? অ্যামিবার মতো দেখতে এরা। তবে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণের নিচের দেহকে ঢেকে ফেলে ওকে আর এই অবস্থাকে বলে সিস্ট বলা হয় তো সিস্ট কখন বলা হয় যখন অ্যান্টাবিমা প্রতিকূল পরিবেশে এসে গোলাকার শক্ত আবরণে নিজেদেরকে ঢেকে দেয় সেটাকে আমরা বলবো কি সিস্ট বলবো এখানে আমাশয় রোগের সাধারণত দুই ধরনের একটা হচ্ছে আমাদের অ্যামিবিক আর হচ্ছে কি বেসিলারি হ্যাঁ তো আমাদের আমাশা রোগ কয় ধরনের এখানে দুই ধরনের একটা হচ্ছে আমাদের অ্যামিবিক আর একটা কি ব্যাসিলারি এখানে ব্যাসিলারি আমাশার কারণ এক ধরনের ব্যাসিলার ব্যাকটেরিয়ার কারণে এখানে তাহলে আমাদের ব্যাসিলারি আমাশার কারণ কি হচ্ছে ব্যাসিলার ব্যাকটেরিয়ার কারণে হয় এখানে অ্যান্টাবিমা নামক এই ধরনের এককোষী প্রাণীর আক্রমণে অ্যামিবিক আমাশা হয়ে থাকে তাহলে অ্যামিবিক আমাশা হওয়ার কারণ কি এখানে অ্যান্টাবিমা নামক এই ধরনের এককোষী প্রাণীর আক্রমণে তো এখানে অ্যান্টাবিমা চিত্রটা দিয়েছে দেখুন আমাদের এখানে লোহিত রক্তকণিকা এখানে দিয়েছে দেখুন তারপর এখানে ব্যাকটেরিয়া খাদ্য গহ্বর নিউক্লিয়াস এখানে দেখুন দেওয়া আছে প্লাজমা লেমা এই যে আমাদের প্লাজমার বাইরের অংশটা এন্ডোপ্লাজম এই প্লাজমার ভেতর অংশ ক্ষণপথ হচ্ছে আমাদের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পথ থাকবে এখানে ওকে ক্রোমাটিন দাগ এগুলো জাস্ট দেখবেন একটু হ্যাঁ আচ্ছা এরা পরজীবী হিসেবে মানুষ বানর জাতীয় প্রাণী বিড়াল কুকুর শুকুর ইঁদুরের বৃহদন্তে বসবাস করে তাহলে বৃহদন্তে কে বসবাস করে এখানে অ্যান্টামিমা কার কার মানুষ বানর মানে যারা হচ্ছে আমাদের স্থানীয় প্রাণী আর কি অ্যান্টামিমা কোষ বিভাজনে ও অণুজীব সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে তার আমাদের অ্যান্টিবার বংশবৃদ্ধি কেমন হয় এখানে কোষ বিভাজন ও অণুজীব সৃষ্টির মাধ্যমে এখানে ওকে এটা আমাদের ইম্পর্টেন্ট স্পারুলেশন পদ্ধতি একটি কোষের প্রোটোপ্লাজম বহুখণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীবে স্পোর গঠন করে তার মানে স্পোরুলেশন এই পদ্ধতিটা আমাদের জানতে হবে এখানে স্পোরুলেশন পদ্ধতি বলতে আমরা কি বুঝি এখানে এই বিষয়টা আমাদের কি করতে হবে এখানে জানতে হবে এখানে ক্লিয়ার আচ্ছা তাহলে স্পোরুলেশন হচ্ছে পদ্ধতি এমন একটা পদ্ধতি যেটা আমাদের কি প্রোটোপ্লাজম কি বহু খণ্ডে বিভক্ত হবে এখানে ওকে অনেকগুলো খণ্ডে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব সৃষ্টি করবে এখানে অনুকূল পরিবেশে এরা নতুন আছে অ্যামিবা হিসেবে বড় হয় যাই হোক এগুলো বাদ দিলেন আমরা এখানে জাস্ট এই যে রোগী রোগ জীবাণুটি লক্ষণ ছাড়াই বহন করে এখানে মানে আমাদের এখানে কোনো লক্ষণ ছাড়া এটা আমাদের কিন্তু অনেকেই কিন্তু বহন করি অ্যামিবিক অ্যামাশার সম্পূর্ণভাবে নিরাময় করা খুব কঠিন এখানে উপযুক্ত চিকিৎসার পরামর্শ অনুযায়ী আমাদের ওষুধ খেলা হয়তো সেরে যেতে পারে যাই হোক স্বাস্থ্য ঝুঁকি আমরা দেখবো এখানে তো আপনি চাইলে এখানে স্বাস্থ্য ঝুঁকিটা আপনার পরের দিন দেখতে পারেন এখানে কারণ আমাদের আসলে আরো অনেক কিছু আছে এখানে তো স্বাস্থ্য ঝুঁকিটা আমাদের এখানে আমরা পরের দিনে দেখি কারণ একদিনে সবকিছু শেষ করতে গেলে আসলে ঝামেলা হয়ে যাবে তো আমরা আজকে মোটামুটি এই পর্যন্ত রাখবো ইনশাআল্লাহ আমরা নেক্সট দিন আমরা কি স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আলোচনা করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম